আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জীবনের এক নতুন অভিজ্ঞতার কথা। আমার খুব ইচ্ছে ছিল একবার করার, তো করে নিল। নমস্কার, আমি শিলা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমি বর্তমানে থাকি অন্ধ্রপ্রদেশে। এই 3 বছর হলো এখানেই রয়েছি। সেই জায়গাটার নাম হচ্ছে রাজমান্ডি। তো সেখানে কম বেশি এইরকম বিউটি প্যাজেন্ট শো হয়েই থাকে। তো আজকে শ্রীতমা সেটাতে পার্টিসিপেট করতে পেরে খুবই খুশি। আর সেই অভিজ্ঞতার কথাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে দেখো ম্যাম দেখিয়ে দিচ্ছিল তোমাদের কেমন করে ওয়ার্ক করতে হবে। শ্রীতমা প্রথমবার এইরকম একটা বিউটি প্যাজেন্টে নাম দিয়েছিল, বলতে পারো একটা জোর করেই যাওয়া। যেহেতু সামার ভ্যাকেশান ছিল আর বাড়িতেই বসেছিল, তো বাড়ির পাশেই মলে যেহেতু অডিশনটা হচ্ছিল, তো বললাম ঠিক আছে চলে যাও। ওর বান্ধবী আর ওর বান্ধবীর মায় ওকে নিয়ে গেছিলো। আমার শুধু কাজ ছিল দুজনকে ঠিকঠাক করে রেডি করে দেওয়া। ওদের ড্রেস কোড দিয়েই দিয়েছিল, ব্ল্যাক টি শার্ট আর ব্লু জিন্স, এটাই ছিল ওদের ড্রেস কোড। আর আমার পক্ষে যাওয়াটা একটু অসম্ভবই ছিল, কিন্তু যেহেতু 2 ঘন্টা লেট করে অনুষ্ঠানটা শুরু হয়েছে, তাই আমি দেখতে পেয়েছি। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আর তোমরা দেখো আমার মেয়ের জীবনের ফার্স্ট বিউটি প্যাজেন্ট শো কেমন হয়েছিল। তোমরাও দেখে বলবে অডিশনটাই কেমন হয়েছিল, আর ও সিলেক্ট হবে কিনা তোমরাও আমাকে জানাবে। কিন্তু বলতে পারো জীবনের এক নতুন অভিজ্ঞতার আমরা সম্মুখীন হয়েছিলাম। আমি সেরকমভাবে কিছুই জানি না এইসব ব্যাপারে, যেটুকু ওকে শিখিয়েছি ভিডিও দেখে। আর তারপরে শ্রীতমা কতটুকু শিখেছে সেটা তোমাদের চোখের সামনেই দেখতে পাবে। ওর অনেক দিনই ইচ্ছে ছিল এইরকম র্যাম্প শোতে একবার অন্তত হাঁটবো। আর আমার মনে হয় ছোট ছোট এই ইচ্ছেগুলোকে ওদের সম্মান দেওয়া উচিত। ওর এই অভিজ্ঞতা ওকে জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এবার ওর বন্ধুর টান চলে এসেছে, যার নাম হলো লেক্সিতা। ওর জন্যই বলতে পারো এখানে আসা। ওর থেকে ওর মায়ের এসে ইচ্ছে ছিল। প্রথমবার আমাদের মেয়ে স্টেজে এইভাবে উঠলো, এটা দেখে আমাদের দুজনের কী যে আনন্দ মুহূর্ত হচ্ছিল কি বলবো। আমরা দুজনে খুব হৈ হৈ করছিলাম আর হাততালি দিচ্ছিলাম, কী যে মজা লাগছিল কি বলবো। এরপরে ছিল শ্রীতমার পালা। আমার একটু বুকটা ধুপধুপ করছে, কারণ দেখেছি ওর পকেট থেকে অলরেডি একবার চশমাটা পড়ে গেছে। দেখো ওকে দিচ্ছে ওর ফ্রেন্ড। এদিকে চোখে চোখে কথা হলো, আমি ওকে অল দ্য বেস্ট জানালাম। আর এই দেখো শ্রীতমার এই ওয়ার্কটা আমি খুব ওকে ঘরে শিখিয়েছি। ইউটিউবের দুনিয়ায় থেকে অনেক কিছু শিখতে পেরেছি বলতে পারো, আর সব কিছুই শিখেছি ইউটিউব থেকে। এই যে ওর একটা ভুল হয়ে গেছে, সেটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। কেউ ঘুরলো, সেই ওর চশমাটা পকেট থেকে পড়ে গেল। ও নিজে বুঝতে পারলো না, ওর শুধু খেয়াল ছিল ওর ওয়াকের দিকে। লাস্ট পজিশনে যখন এসে চশমাটা খুঁজবে তখন দেখবে কেমন হবে। কিন্তু আমি এটা বলতে পারি ও একটুকুও বিট মিস করেনি। আর যে চশমাটা খুঁজছে, কিন্তু তখনও ও জানে না ওর চশমাটা পড়ে গেছে। তারপরে ও আমার কাছে এসে বলছে, মা আমি ঠিকমতো করতে পারিনি তাই না। আর এই দেখো সানভি, এর সঙ্গে আমার অনেক বন্ধুত্ব হয়েছিল। আমার মানে আমার মেয়েরও এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, কি বলবো। ওর মা ছিল মহারাষ্ট্রিয়ান। ওর সঙ্গে আমার গল্প করতে খুবই ভালো লেগেছিল। এরপরে বাকি সবাই ওয়াক করছিল। এদিকে শ্রীতমা খুঁজছে ওর চশমা কোথায়। আমি বললাম এই যে দেখ আমি পেয়ে গেছি চশমাটা। ও পড়ে গেছিলো, বুঝতেই পারিনি। এটা ছিল 37, 42 জন ছিল আমার মনে হচ্ছে, যদিও আমার ঠিকঠাক মনে নেই। এরা একটু বড় শ্রীতমার থেকে, কিন্তু ক্যাটাগরি একই থাকবে ওদের। এই মেয়েটার ওয়ার্কটাও আমার খুব ভালো লেগেছে। ওর মাও খুব ভালো একজন মানুষ। এরপরে এক এক করে সবাই করে নিয়েছিল। দ্বিতীয়বার সবাই মিলে একসঙ্গে ওয়াক করছিল। আর এখানে দেখো শ্রীতমা একটু চুলটা নাড়িয়ে কী সুন্দর একটা ওয়াক দিল, দেখে আমার কী মিষ্টি লাগলো। আর হ্যাঁ, যতটুকু শিখিয়েছি সত্যি কথা বলতে ইউটিউব দেখে, সকলের ভিডিও দেখে। যদি তোমার জানার ইচ্ছে আর শেখার ইচ্ছা প্রবল থাকে, তাহলে তুমি সব কিছুই শিখতে পারো। সব কিছুই নিজের ওপরে নির্ভর করছে তুমি কতটা শিখবে আর কতটা জানবে। এখানে অনেকেই রয়েছে যারা 3-4 বার বিউটি পেজেন্টে চলে গেছে, কিন্তু শ্রীতমার মতো 2-1 জন প্রথমও রয়েছে। আর অনেক বড় বড়ও সবাই ছিল। এই রাজমন্ডি শহর আমাদের নতুন নতুন অনেক কিছু শিখিয়েছে। সত্যি কথা বলে যে নতুন জায়গার নতুন অভিজ্ঞতা, এটা একদম সত্যি কথা, যেগুলো সত্যি জীবনে খুব দরকার হয়। আর এখানকার স্যার ম্যামেরা এত ভালো ছিল কি বলবো। আমি একটা নতুন জায়গা থেকে এসেছি, কিন্তু ওনাদের ব্যবহার আমাকে এতটা ভালো লেগেছে, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না।
এবার সকলে মিলে এখানে একটা গ্রুপ ফটো তুলছিল, তাই মায়েরা সবাইকে ছোট্ট ছোট্ট যারা বেবি ছিল তাদেরকে চশমা দিতে বলছিল, কারণ চশমাটায় একটু ছবিটা মুখটা ক্লিয়ার আসছিল না, তাই চশমাগুলো দিয়ে দিতে বলছিল। যারা যারা ডান্স পারে তারা একটু ডান্স দেখাতেই পারে এরকম বলেছিল। তো শ্রীতমা আর শ্রীতমার বান্ধবী মিলে এই দেখো এই ডান্সটা করেছিল। এরপরে শুরু হয়েছিল ছেলেদের ওয়ার্ক। আর এই যে এই ছেলেটা ভীষণই খুব ভালো, এর নাম হলো রুদ্রা। এরপরেও যে আসবে সেও খুব ভালো ছিল, যে আমাকে সবসময় ম্যাম ম্যাম বলছিল। কেন ম্যাম বলছিল আমি নিজেও জানি না, কিন্তু এত ভালো ভাববার সত্যিই আমি আশা করিনি। তারপরে যেহেতু মাদার্স ডে দুদিন পরেই ছিল, তাই কেক কেটে সকল মায়েদের ডেকে একটা ছবি তোলা হলো। এর জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে কি হলো জানতে গেলে পরের ভিডিওগুলো দেখতেই হবে। চলো টাটা।